বিয়ের ৫ বছর পর আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার স্বামীর আপন বলতে শুধুমাত্র তার মা, এক ভাই আর এক বোন ছিল। আমাদের বিয়ের ঠিক ১ মাস পরেই আমার শাশুড়ি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় আর আমাদের একটা মেয়ে সন্তান হয়, যার বয়স ৩ বছর। আমাদের ছোট্ট মেয়ে আর আমার স্বামীকে নিয়ে আমাদের সংসার জীবনটা খুব ভালো যাচ্ছিল। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমার ছোট বোন সপ্তাহে ২ থেকে ৩ দিন ফোন দিয়ে আমার সাথে কথা বলতো, অনেক গল্প করতো। আমরা কেমন আছি, আমার স্বামী কেমন আছে, আমার মেয়ে কেমন আছে, সব খোঁজ খবর রাখতো। আমার ভাসুর আর যে ছোট ননদ ছিল তারা খুব ভালো ছিল, আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখতো, খোঁজ খবর রাখতো। আমাদের বাসায় সবাই আসা যাওয়া করতো। সত্যি বলতে আমাদের আত্মীয় স্বজনের কোনো অভাব ছিল না। কিন্তু আমার স্বামী যখন রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, আমাদের কোনো আত্মীয় স্বজন আমাদের আর বিন্দু পরিমাণ কোনো খোঁজ নিল না। আমাদের পাশে কাউকে পাইনি, এমনকি আমার ভাসুর আর ছোট ননদ তাদেরকেও আমার পাশে পাইনি। আমি আর আমার ওই ছোট্ট মেয়েটা কিভাবে এই দিনগুলো পার করছি তারা একটাবারের জন্যও জানতে চায়নি। এখন বুঝতে পারি, সত্যি বলতে আমার স্বামীর আপনজন বলতে এই পৃথিবীতে কেউ ছিল না, সবাই ছিল শুধু নিজের স্বার্থের জন্য। স্বামী মারা যাওয়ার পরে ছোট্ট ওই মেয়েটাকে নিয়ে কিভাবে চলবো, কিভাবে দিন যাপন করবো কিছুই বুঝতে পারছিলাম না। তাই কোনো উপায় না পেয়ে আমার সেই ছোট্ট বোনটার বাসায় গিয়ে উঠি। আমার মা বাবাও মারা গেছে অনেক আগে, এর আপন বলতে এই ছোট বোনটাই শুধু আছে। তাই সব চিন্তা ভাবনা করে ওর বাসাতেই গিয়ে উঠলাম, যেন কিছুদিন থাকতে পারি। কিন্তু আমি সেখানে গিয়ে বুঝতে পারি আমাদের যাওয়াটা আমার ছোট বোন আর তার স্বামী খুব একটা ভালো চোখে দেখছে না। কিন্তু তারা মুখে সরাসরি আমাদেরকে কিছু বলছে না। আমি গত ৫ দিন হলো আমার বোনের বাসায় এসেছি, কিন্তু প্রথম দিন তাদের আচরণ যেমন ছিল, এই ৫ দিন আমি তাদের আচরণে অনেক পার্থক্য দেখেছি। আগে যখন আমার স্বামী বেঁচে ছিল তখন ওদের বাসায় আসলে আমাদের সাথে কেমন করতো, আর এখন আসাতে ওরা কেমন করছে সবই বুঝতে পারছি। কিন্তু আমি নিরুপায়, কিছুই করতে পারছি না। একদিন রাতের বেলা খাওয়া শেষ করে রান্নাঘর থেকে থালাবাটি ধুয়ে ঘরে যাওয়ার সময় শুনতে পারলাম আমার বোনের স্বামী আমার বোনকে বলছে, তোমার বোন কি এখানে চিরকালের জন্য এসে উঠেছে, যাবে কবে? এই অশান্তি কিন্তু আমার ভালো লাগছে না, তাদেরকে চলে যেতে বলো, এই উটকো ঝামেলা আমার বিরক্ত লাগছে। তখন আমার বোন বলছে, তুমি একটু আস্তে কথা বলো না, ওপাশ থেকে আপু শুনতে পারবে। সে এখানে এসে আছে, আমারও কি এত ভালো লাগছে, কিন্তু কি করবো বলো, মুখের ওপর তো কিছু বলতে পারছি না। দেখো না, আর কয়টা দিন থাকলে হয়তো চলে যেতেও পারে। ছোট বোনের এই কথাগুলো শুনে আমি আমার চোখের পানি কোনোভাবে আটকে রাখতে পারলাম না। ওখান থেকে চলে যাই ঘরে। ঘরে গিয়ে দেখি আমার ছোট মেয়েটা পুতুল নিয়ে খেলা করছে। মার আমাকে দেখে বারবার বলছে, মা বাবা কোথায় গেছে, বাবা কবে আসবে? কিন্তু আমি মেয়েকে এখন কি করে বোঝাবো তার বাবা যে আর কোনোদিন ফিরে আসবে না। পরের দিন দুপুরবেলা আমি গোসল করছিলাম, বাথরুমের ভেতর থেকে একটা জোরে ধমকের শব্দ পেলাম। আমার ছোট বোন আমার মেয়েকে বড় সড়ো একটা ধমক দিচ্ছে। বাথরুম থেকে বের হয়ে দেখি আমার মেয়েকেই আসলে বকছে আর বলছে, তোর কত বড় সাহস, তুই না বলে ফ্রিজে হাত দিয়েছিস, কেক বের করে খাচ্ছিস, তোর এত বড় সাহস হয় কি করে? দেখে আমার বিষয়টা খুব একটা ভালো লাগলো না, আমার খুব খারাপ লাগলো। বোন আমার মেয়েকে এত ভালোবাসতো, সেই বোন কিনা আজকে সামান্য কেক খাওয়ার জন্য আমার মেয়েকে বকা দিচ্ছে, এত জোরে ধমক দিচ্ছে, আমার খুব খারাপ লাগলো। এখন আর এগিয়ে গিয়ে কিছু বললাম না, সবকিছু দূর থেকেই দেখলাম আর চিন্তা করলাম এই বাড়িতে আর থাকবো না, কালকেই চলে যাব। পরের দিন সকাল হতে হতে আমি সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যাওয়ার সময় শুধু বোনকে ডাক দিয়ে বললাম, তোরা ভালো থাকিস রে, আজকে চলে যাচ্ছি, অনেকদিন তো জ্বালালাম, আর হয়তো বা জ্বালাবো না তোদের। নিজেকে বুঝিয়ে নিয়েছি, এই পৃথিবীতে আসলে বেঁচে থাকতে হলে টাকাটাই সবকিছু। টাকা যার থাকে না তাকে আসলে কেউ মূল্যায়ন করে না। এই বিষয়টা আমার স্বামী মারা গিয়ে আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেছে। তারপর আমি বাসা থেকে বের হয়ে চলে আসলাম ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে। তারপরে নিজের একটা সংগ্রামে নিজেকে যুক্ত করে নিলাম, মেয়েকে নিয়ে পথ চলা শুরু করলাম। কষ্ট হবে জানি, কিন্তু তারপরেও কারো দাঁড়ে দাঁড়ে আর যাবো না। তো সময় যে স্টোরিটি শুনলেন এটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।